রাজশাহীতে গ্যাস বিক্রি বন্ধ করে দিয়েছেন ডিলার ও খুচরা বিক্রেতারা। বৃহস্পতিবার সকাল থেকে গ্যাস সিলিন্ডারের জন্য ডিলারদের কাছে গিয়ে ফিরে এসেছেন খুচরা বিক্রেতারা। আবার খুচরা বিক্রেতাদের দোকানে গিয়ে ফিরে আসছেন ক্রেতারা। বাড়তি দামেও মিলছে না গ্যাস সিলিন্ডার। ময়মনসিংহে দেখা মিলছে না ডিলারদের, দোকানে পাওয়া যাচ্ছে না এলপিজি গ্যাস সিলিন্ডার। চরম ভোগান্তির মধ্যে পড়েছেন ময়মনসিংহ শহরের এলপিজি সিলিন্ডার ব্যবহারকারীরা। দোকানিরা বলছেন ডিলারদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তবে ডিলারদের দাবি কোম্পানিগুলো তাদের চাহিদা অনুযায়ী এলপিজি না দেয়ায় সংকট তৈরি হয়েছে। বিশ্ববাজার থেকে যে আমাদের যে এলপিজি গুলো আসে, এগুলো তো শিপে আসে, বাইরের কান্ট্রিগুলো থেকে আসে। তো এগুলা যে শিপমেন্টের সমস্যা আছে, আবার শুনতেছি ডলার সংকট, ডলারের কারণে কোম্পানিগুলো লিকুইডগুলো আনতে পারতেছে না। এখন তো আমরা দেখেন দোকান চালাই, গ্যাস যদি না পাই তো কেমন চালাই। ডিলার থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত এলপিজি সিলিন্ডার বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন রংপুরের ভোক্তারা। বিক্রেতারা বলছেন কেন্দ্রীয় সংগঠনের দাবির সঙ্গে একাত্মতা করে রংপুরের সহস্রাধিক খুচরা বিক্রেতা এই কর্মসূচি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। আমরা প্রত্যেকটা কোম্পানির কাছ থেকে হয়তো 5টা কোম্পানি আছে, যেমন আমি সাড়ে থেকে 10টা নেই, আইয়ের থেকে 10টা নেই, ওমরা থেকে 10টা নেই, সবার থেকে 5টা 10টা করে নিয়ে খুঁজে পেয়েছি। রাঙামাটিতে দেখা দিয়েছে জ্বালানি গ্যাসের সংকট। দোকানগুলোতে মিলছে না সিলিন্ডার গ্যাস। অল্প কিছু দোকানে পাওয়া গেলেও সরবরাহ সংকটের অজুহাতে বিক্রি হচ্ছে চড়া দামে। এতে বিপাকে পড়েছেন গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীরা। ডিসেম্বর মাস থেকে বেসরকারি গ্যাসগুলো মার্কেটে খুব শর্ট, টাকা দিয়েও গ্যাস কিনতে পারতেছি না। সবাইকে ভাগ করি, 5টা ভাগ করে দিচ্ছে। আমরা যেখানে 10টা 12টা অ্যাভেলেবেল গ্যাসটা পাচ্ছি আমরা। ইদানিং মাঝখানে 1-2 দিন দিছে, এরপর আবার বন্ধ হয়ে গেছে। তাও একরকম, শুধু হাই গ্যাসটা, আর কোনো গ্যাস দেয় নাই। এখন কলও দিচ্ছে না, আমরা নিজেরাও ব্যবহার করতে পারতেছি না। অনেক দোকান এখন গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে। নড়াইলে কিছুদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি হলেও বৃহস্পতিবার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কর্মসূচি পালন করছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।